মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই দুনিয়াতে হাজারো বসবার জায়গা রয়েছে, মন্দ জায়গা, ভালো জায়গা। আপনি কোন জায়গায় বসবেন? না যেখানে কোরআনের জিকির হয়, যেখানে কোরআনের মাহফিল হয়, যেখানে কিরাতের মাহফিল হয়, ওই ভালো জায়গায় বসে যাবেন, ভালো মাহফিলে যুক্ত হয়ে যাবেন। না না, কোন জায়গায় বসবেন? যে জায়গায় হাদিসের চর্চা হয়, হাদিসের জিকির হয়, ওই জায়গাটা যদি আপনার নসিবে জুটে যায়, ওই জায়গায় বসে যাবেন। যে জায়গায় আমার আল্লাহ আল্লাহর নামের জিকির হয়ে যায়, আমার হাবিবুল্লাহর নামে দরুদের জিকির হয়, ওই জায়গা পেলে ওই জায়গায় বসে যাবেন। না 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 না, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, যে জায়গাটা কোরআনের মাহফিল, যে জায়গাটা কোরআনের মজলিস, ওই জায়গাটা আমি আল্লাহ আমার মজলিস হয়ে যায়, আমার মজলিস হয়ে যায়। ভালো জায়গায় বসার চেষ্টা করবেন। আজকে এই জায়গাটায় বসেছেন, একটা খারাপ জায়গা না ভালো জায়গা? জীবনে আমাদের চলাফেরায়, আচরণে, কথাবার্তায়, ব্যবসা বাণিজ্যের চলাফেরার ক্ষেত্রে আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, গোনাহ হয়ে গেছে। আহা, এই গোনাহ মাফের জন্য পঞ্চায়েত অফিসে আপনি গেলে আপনার গোনাহ মাফ হবে না। আপনার এই গোনাহ মাফের জন্য আপনি বিডিও অফিসে গিয়ে দরখাস্ত করবেন, গোনাহ মাফ হবে না। এসডিও অফিসে গিয়ে আপনি গুনাহ মাফের দরখাস্ত করবেন, মাফ হবে না। আমরা যারা এখানে বসে রয়েছি, আমি যে হুজুর, হুজুর মানে যে ফেরেশতা না। আমাদের প্রত্যেকের গুনাহ হয়েছে না হয় না? জীবনে আমাদের গুনাহ হয় না হয় না? গুলো হয়ে যায়। কখনো কখনো ইচ্ছা করে গুনাহ করে ফেলেছি, একদম ইচ্ছা করে। আর কখনো কখনো আমাদের অনিচ্ছা সত্ত্বেও গুনাহ হয়। কখনো ইচ্ছাকৃতভাবে হয়ে যায়, আবার কখনো অনিচ্ছা সত্ত্বেও। তবে চেষ্টা করতে হবে ইচ্ছাকৃতভাবে যেন গুনাহ না হয়, এইটা চেষ্টা করতে হবে। অনিচ্ছা সত্ত্বে হয়ে গেলে একটা বলার জায়গা থাকে না। আল্লাহর দরবারে আপনি বলতে পারবেন যে আল্লাহ, আমি ইচ্ছা করে করিনি, ওটা অনিচ্ছাভাবে হয়ে গেছে, আপনি মাফ করবেন। বাসে আপনারা, গাড়িতে, ট্রেনে, যেহেতু আমাদের যাত্রী হিসাবে মাঝে মধ্যে কলকাতা বা বিভিন্ন জায়গায় সফর করতে হয়, হয় না হয় না? এত ভিড়, এত ভিড়। আমাদের সময় আমরা দেখেছি, যখন আমরা ফুরফুরা শরীফ, হাওড়া ডিস্ট্রিক্টে পড়াশোনা করতাম, এত বাসে ভিড় ছিল। এখন তো টোটো, অটো, ট্রেকার এবং ওলা, র্যাপিডো, কত সুযোগ সুবিধার এখন গাড়ি হয়ে গেছে। মানুষের সময়ের আর সময় দিয়ে আর দাঁড়াতে চায় না, সবার সময়ের দাম আছে। এই জন্য ওলা করে বেরিয়ে যাচ্ছে, র্যাপিডো করে বেরিয়ে যাচ্ছে, আপনার টোটো করে বেরিয়ে যাচ্ছে, অটো রিজার্ভ করে বেরিয়ে যাচ্ছে। আর আগে ওই মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকতে হবে, বাস আসবে, সেই বাসের অপেক্ষায় দাঁড়ানো। আর সেই বাস আসলে দেখা যাচ্ছে যে বাসের মধ্যে যা ভিড়, ওঠার কোনো লাইন নেই, অথচ আমরা দাঁড়িয়ে রয়েছি প্রায় 7-8 জন। দুজনও ভালো করে ঢুকবে না। ওই বাসে কন্ডাক্টর আপনার ঠেসে ঠেসে ভালো করে ঢুকিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দেবে। এরকম ভিড় হয়েছে না হয়? জীবনে চোখে দেখেছেন না দেখেনি বলেন? এখন এরকম ভিড়ে আপনি ব্যাগ ফ্যাগ নিয়ে রয়েছেন, এখন কারো গায়ের উপরে হঠাৎ পা চলে গেল, পা লেগে গেল, সে তো রক্ত মেজাজ, একে ভিড়, গরমের সময় ঘাম ঝরছে, আর আপনার পায়ের লাথি সে সহ্য করবে? সে যেই আপনার দিকে তাকাচ্ছে, ভাই সরি, ভুল হয়ে গেছে, এটা অনিচ্ছা সত্ত্বেও পায়ে লেগে গেছে। সে কি আপনার উপরে রাগান্বিত হয় না হয় না? হয় না? আপনার উপরে সরি বলার সাথে সাথে, ঠিক আছে আপনি একটু ভালো করে দাঁড়িয়ে থাকেন, ভালো করে দাঁড়ান। কিন্তু আপনি কারো যদি ইচ্ছা করে গায়ে লাথি মারেন, ইচ্ছা করে, সে আপনার ছেড়ে দেবে? ইচ্ছা করে গুনাহ করার চেষ্টা করবেন না। ইচ্ছা করে যেন গুনাহ না হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। অনিচ্ছা সত্ত্বেও যখন গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ পাকের দরবারে মাফের জন্য একটু কথা বলা যাবে যে আল্লাহ, আমি ইচ্ছা করে করিনি, ভুল হয়ে গেছে, অনিচ্ছা সত্ত্বেও হয়ে গেছে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কুল্লু বানি আদম খাত্তাউন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা বানি আদম সন্তান যারা নবী আদম আলাইহিস সালামের থেকে এই পৃথিবীতে এসেছে, মানব জাতির সূচনা কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এখান থেকে মানব জাতির সূচনা হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যেই ধর্মের মানুষ হোক না কেন, না না, কিন্তু তাদের সবাইয়ের আদি পিতা হলো নবী আদম আলাইহিস সালাম, সবাইয়ের আদি মাতা হলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, পৃথিবীর জমিনে প্রত্যেক বানি আদম, প্রত্যেক আদম সন্তানেরা সবাই গুনাহগার, সবাই গুনাহগার, সবাই গুনাহগার। না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন। এই পৃথিবীর জমিনে যারা গুনাহ করে ফেলেছে, এরপরে আমার আল্লাহর দরবারে নিজেদের ত্রুটির কথা স্মরণ করে, নিজেদের ভুলটাকে বুঝতে পেরে, নিজেদের অপরাধের কথা মনে করে আমার আল্লাহ পাকের দরবারে যখন গুনাহ মাফ চায়, গুনাহ মাফ চেয়ে নেয়, অপরাধটা স্বীকার করে নেয়, এই পৃথিবীর জমিনে সব চাইতে আমার আল্লাহ পাকের দরবারে ওই বান্দাটা দামি হয়ে যায়। সবচেয়ে আল্লাহর দরবারে ওই বান্দাটা দামি হয়ে যায়, ওই বান্দাটা কি হয়ে যায়? দামি হয়ে যায়। এখন গুনাহ মাফের জন্য আপনার বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, পার্টি অফিসে আপনি যোগাযোগ করলে এই গুনাহ মাফ হবে না। এক জায়গায় তাহলে গুনাহ মাফের যদি হয় তাহলে ভালো জায়গায় বসতে হবে, উৎকৃষ্টতম জায়গায় বসতে হবে, যে জায়গায় বসলে গুনাহ মাফ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই পৃথিবীর জমিনে নবীজির সাহাবীদের ভিতর থেকে যাদের একটু গুনাহ হয়ে গেছে, যাদের একটু অপরাধ হয়ে গেছে, না চলে যেত কোথায়? নূর নবীজির দরবারে চলে যেতেন, নূর নবীজির দরবারে চলে যেতেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ হয়ে গেল। আল্লাহ পাকের দরবারে আমার গুনাহ কি মাফ হয়ে যাবে? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলতেন, এই আমার সাহাবী, চিন্তা করেন না, চিন্তা করেন না, তুমি তওবা করো, তুমি আল্লাহর দরবারে তওবা করে নাও, ভুলটাকে আল্লাহর দরবারে তুলে ধরে তওবা করে নাও। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বলতেন, আজ এই মদিনার মসজিদে নববী শরীফে এই দরবারে এই মাহফিল থেকে তুমি তওবা করে নাও, আমার আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেবে, তোমার গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবী হযরত তাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জীবনে অনেক অপরাধ করেছিলেন, নূর নবীজির দরবারে হাজির হয়ে গেছেন। এই তাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে কি অপরাধ করেছিলেন, কি অপরাধ করেছিলেন? হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে অপরাধটা করেছিলেন, দুনিয়ায় আপনারা শুনেছেন আরবের জমিনে মেয়ে সন্তান হলে, আরবের জমিনে মেয়ে সন্তান হলে এই মেয়েদের তারা হত্যা করে দিত, জীবন্ত কবরে পুঁতে দিত। এই মেয়েটাকে জীবন্ত কবর করে তাতে পুঁতে দেওয়া হতো। না না না, হযরত তাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর নবীজির একজন সাহাবী, তিনি ইসলাম কবুলের আগে তার মেয়ে সন্তান
সন্তানগুলোকে এভাবে জীবন্ত কবর দিয়েছিল, কবরে মাটিতে পুঁতে দিয়েছিল। মেয়ে আব্বা বলে ডাকে, দাহিয়া কালবি, আব্বা ডাক শোনে না। দাহিয়া কালবি তিনি বলেন, আমার মেয়ে আমাকে আব্বা আব্বা বলে ডাকে, আব্বা আমাকে এখানে গর্ততে কেন ফেলে দিয়েছো? এভাবে আমার মেয়ে আমাকে আব্বা বলে ডাকে। আমি দাহিয়া কালবে, আমার হৃদয়ে এই মেয়ের মায়া জড়ানো ডাক হৃদয়ে আমার লাগে না। এই জাহেলিয়া প্রথাটাকে মানার জন্য আমি আমার মেয়েকে জীবন্ত আমি কবরে দাফন করে দিয়েছিলাম। আপনার এই বাচ্চাটাকে নিয়ে আপনি এখন রাতের বেলায় ওই ফাঁকা ময়দানে আপনি কবর বা গর্ত করবেন। এই গর্ত খোঁড়ার সময় ছেলে আপনার জিজ্ঞেস করবে, আব্বা কেন গর্ত করছো? আপনি বলবেন যে এমনি করছি। গর্ত খোঁড়া হয়ে গেল, এরপরে আপনার ছেলেকে যখন ওই গর্তেতে আপনি নামিয়ে দেবেন, তখন বলবে, আব্বা গর্তে কেন নামিয়ে দিলেন? এই যে আব্বা বলে যখন আব্বা বলে ডাকবেন, আচ্ছা ওই বাচ্চা ছেলের, ওই বাচ্চা মেয়েটার কি অপরাধ? আপনি কেমন বাপ হয়েছেন, কেমন মা হয়েছেন যে ওই বাচ্চার প্রতি আপনার দয়া মায়া আসেনি? জাহেলিয়া যুগে, বর্বরতার যুগে, যে যুগে মানুষ হিসাবে দুটো পা, দুটো চোখ, মাথা ছিল, পা ছিল, কিন্তু বিবেক ছিল না, সেই বর্বরতার যুগে বিবেকহীন মানুষ তারা তাদের গর্ভের বাচ্চা এই মেয়ে আর ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলে। আপনার ছেলে মেয়ে দিয়েছেন আল্লাহ, আপনার এখানে কোনো হাত নেই, আল্লাহর ইচ্ছে হয়েছে। কত মানুষ বলে, আল্লাহ আমার পরপর ছেলে হচ্ছে, একটা মেয়ে হলে আর আমার শখ মিটে যেত, আমার একটা মেয়ে দরকার। আমার আব্বার 5টা ছেলে, আমাদের বাড়িতে কোনো বোন নাই, মেয়ে নাই, আমার ওই 3টে ছেলে, যদি একটা মেয়ে হতো এই বাড়িতে একটা আলাদা আনন্দ। আল্লাহ একটা মেয়ে দেয়। আবার অনেকেই দোয়া করছেন পরপর মেয়ে হচ্ছে, তখন আল্লাহ পাকের দরবার দোয়া করছেন যে আল্লাহ আমার পরপর 2-3টে মেয়ে, আল্লাহ একটা ছেলে দেন, আল্লাহ এই বাড়িতে আমার পরের প্রজন্ম হিসাবে, আমার এই পরের জেনারেশন হিসাবে এই সম্পদ, এই মালিক, এই ব্যবসা কে চালাবে? আল্লাহ একটা ছেলে দেন। এভাবে আমরা মাঝে মধ্যে দোয়া করি না বলি? তাহলে এক কথায় আমরা যার কাছে দোয়া করি তিনি হচ্ছেন আল্লাহ, তিনি আমাদের ছেলে দেন আর তিনি আমাদের মেয়ে দেন। এই জন্যই আমরা দোয়া যখন করি তো আল্লাহর কাছেই করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা মেয়ে জন্মানোর পরে ওই মেয়ের আবু জাহালের জামানায় এই বর্বরতার যুগে জীবন্ত কবর দেওয়া হতো। নূর নবীজি সাহাবী হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে নিজের মেয়েটাকে এই কবরে পুঁতে দিচ্ছিলেন। আর আপনারা যারা মক্কা শরীফে গিয়েছেন দেখবেন হেরেম শরীফের কাছাকাছি, হারাম শরীফের কাছে বসো, আচ্ছা হারাম শরীফের কাছাকাছি মক্কা শরীফের হেরেম শরীফ আছে, কাবা বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে মসজিদে হারাম বলা হয়, যে বিশাল এরিয়া জুড়ে পড়া হয়। গেছেন আপনারা? ওটাকে মসজিদে হারাম শরীফ বলা হয়। ওই হারাম শরীফের কাছাকাছি একটি জায়গায় নির্দিষ্ট করে একটি জায়গা করা আছে, জীবন্ত কবরের জায়গা। জাহেলিয়া যুগে সেই সমস্ত মানুষগুলো তাদের মেয়ে হলে সেই মেয়েগুলোকে কবরে পুঁতে দিত। কি বাপ তারা ছিল, কি নিকৃষ্ট সমাজ ছিল, তাদের ভিতরের কি আদর্শ ছিল যে মেয়ে হওয়া নাকি অপরাধ। আপনার মেয়ে হলে আপনি বাজারে গিয়ে আর মুখ দেখাতে পারবেন না। আপনার বলে তুই মেয়ের বাপ, এই ছিচি করে তাড়িয়ে দিত। এই জন্য তখন মানুষ এই ছিচি খাওয়ার ভয়তে মেয়ে হওয়ার সংবাদ কাউকে দিত না।
গোপনে গোপনে ওই ভূমিষ্ঠ হওয়া মেয়েকে তারা কবরে পুঁতে দিত। বলুন নাউযুবিল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, কলিজা ছাড়া সাহাবী হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফের পিলারের জায়গাতে বসে এত কাঁদছেন, এত চোখের কোণ দিয়ে পানি ঝরতেছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের চোখের এই পানি দেখে সহ্য করতে পারেন না। ওই দাহিয়া কলবিকে লক্ষ্য করে বললেন, এ আমার সাহাবী দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার চোখে কেন পানি? তোমার চোখে কেন পানি? তুমি এত হাউমাউ করে কাঁদো কেন? তুমি এত জোরে জোরে কাঁদো কেন? না না, হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুনিয়ার জমিনে আমি যা অপরাধ করেছি, আমার এই অপরাধের কথা এখন মনে পড়ে যায়। আর আমার যখন অপরাধের কথা মনে পড়ে যায়, তখন আমি আমার মনটাকে শান্ত রাখতে পারি না। আমার মনের ভিতরে একটা কান্নার ঢেউ চলে আসে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এই ইসলাম কবুল করার পরে যখন ওই স্মৃতির কথা মনে পড়ে যায়, আমি দাহিয়া কলবে আমার ওই স্মৃতিটা যেন ভেসে ওঠে আর আমার চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দাহিয়া কলবে, জীবনে কি অপরাধ করেছো? হযরত দাহিয়া কলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনে আমার আল্লাহ মেয়ে সন্তান দান করে দিয়েছিলেন। আর সেই সমস্ত মেয়েদেরকে তার মা কত আদর যত্নে বড় করেছিল। তারা বড় হয়ে আমাকে আব্বু আব্বু বলে ডেকেছে। তারা বড় হয়ে তারা আমাকে আব্বা জান বলে ডেকেছে, আব্বাজি বলে ডেকেছে। এরকম ছোট্ট ছোট্ট মেয়েগুলো তারা আজ আমাকে আব্বা জান বলে ডেকেছে। আমি দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়ে হওয়ার অপবাদ সহ্য করতে পারবো না। মানুষ আমাকে ছিছি করবে। জাহেলিয়া যেগার প্রথা ছিল, জাহেলিয়া মানুষদের আদর্শ ছিল যে তখন কারো মেয়ে হলে তারা গালাগালি করত, তারা নিন্দা করত, তারা ছোট মনে করত। এই ভয়ে আমি দাহিয়া কলবি এই মেয়ের মায়া আমি ত্যাগ করে সে আমাকে আব্বাজান বলে ডাকতো, সে আমাকে আব্বাজান, আব্বাজি, আব্বু বলে ডাকতো। না না, তার ডাকটা আমার অনেক ভালো লাগতো। কিন্তু তারপরেও শুধু সমাজের এই রীতিনীতি মানার জন্য আমি কবর খুঁড়ে, গর্ত খুঁড়ে আমি আমার মেয়েকে দাফন করে দিয়েছি, জীবন্ত কবর দিয়েছি। যখন ওই মেয়েদেরকে আমি জীবন্ত কবর দিতাম আর ওই মেয়েগুলো আমি আব্বাকে ডেকে ডেকে বলতো, আব্বা জান, আজ আমরা কি অপরাধ করেছি? কেন আমাদেরকে এভাবে পুঁতে দিচ্ছ? কেন আমাদেরকে এভাবে মাটিতে পুঁতে দিচ্ছ? আব্বু আমাকে চুমা লাগিয়েছিলে, আমার তো কোলে তুলে নিয়েছিলে, আজ আমাদেরকে মায়ের কাছ থেকে টেনে নিয়ে আজ এই কবরে, এই জীবন্ত গর্তে জীবন্ত দাফন করে দিচ্ছ। আব্বু তোমার অন্তরে কি কোনো মায়া লাগে না? আজকে এই সমস্ত আমাদের মতো বাচ্চাদের দিকে তোমার অন্তরে কি কোনো মায়া লাগে না? মেয়েগুলো আমাকে আব্বু আব্বু বলে ডেকেছে, আমি তাদের ডাকটাকে কর্ণপাত করে নাই, তাদের প্রতি কোনো মায়া হয় নাই, তাদের প্রতি কোনো দয়া হয় নাই। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ ওই স্মৃতিগুলো ভেসে ওঠে, ওই স্মৃতিগুলো আমার হৃদয়ে ভেসে ওঠে। আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। মেয়ের এই ডাকটা আজও ভেসে ওঠে। তাদের জীবন্ত নিজে হাতে মাটি চাপা দিয়েছি, পাথর চাপা দিয়েছি, মাটি চাপা দিয়েছি, পাথর চাপা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজও তারা যেন আমাদেরকে ডাকে, আমাকে আব্বু বলে ডাকে, সেটা আমার কানে ভেসে ওঠে। আর ওই ভেসে ওঠা স্মৃতি মনে পড়ার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আর আমার শুধু মনে হয় আমার আল্লাহ জীবনে হয়তো আমার আর গুনাহ মাফ করবে না, গুনাহ মাফ করবে না, গুনাহ মাফ করবে না। এই ভয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। কিয়ামতের ময়দানে আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। আমার আল্লাহর দরবারে বাচ্চাগুলো বাপের বিরুদ্ধে নালিশ করবেন। কিয়ামতের ময়দানে আমি বাপ আসামি হয়ে যাব। আর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। আমি নাজাত পাবো না, নাজাত পাবো না।
এই ভয় আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় হযরত তাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, এই তাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তো জীবনে যে কাজ করেছো এটা অনেক ভয়ঙ্কর একটি কাজ, অনেক নিকৃষ্ট একটি কাজ। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, নূর নবীজির চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। এরপরে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাহিয়া কলবি, চিন্তা করো না, চিন্তা করো না, আমার আল্লাহর দরবারে তুমি যেদিন থেকে ইসলাম কবুল করে নিয়েছো, আমার আল্লাহ তোমার এই অতীতের জীবনের সব গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলবেন না? রাসূলুল্লাহর দরবারে গিয়ে যেতেন সাহাবীরা গুনাহ মাফের আশায়। কিসের আশায় বলে? গুনাহ মাফের আশায়, অপরাধ থেকে বাঁচার জন্য তারা এভাবে চলে যেতেন। এই ১৫০০ বছর পরে আজকে এই অঙ্গদবেড়িয়া গ্রামের মানুষ, আপনারা বলুন, এখন আমাদের অপরাধ, আমাদের গুনাহ হয়ে গেলে আমরা এখন নূর নবীজির দরবার আর পাবো? তাকে আর জীবদ্দশায় পাবো? সাহাবীরা যেমনটি পেয়েছিলেন আমরা কি পাবো? না, পাবো না। রাসূলুল্লাহ বলেছে যে আমার ইন্তেকালের পরে, আমার ওয়াফাতের পরে তোমাদের দুইটা জিনিস রেখে যাচ্ছে, শুধু এই দুইটা জিনিস আঁকড়ে ধরে চলবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি দুইটা জিনিস, এক কোরআনুল কারীম, অপরদিকে আরেকটি হাদিসের বাণী তোমাদের জন্য দান করলাম। এই দুটো জিনিস আঁকড়ে ধরে চললে আমি নূর নবীজি জানিয়ে দিলাম তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর নূর নবীজির এই কথা মোতাবেক আজকে হাদিসের কিতাবগুলো খুলুন, কিতাব বলছে যে দুনিয়ার জমিনে গুনাহ মাফের, যদি গুনাহ হয়ে যায়, গুনাহ মাফের আশায় আপনি কোন জায়গায় যাবেন? আপনি কোন জায়গায় যাবেন? না, আজকে এই দক্ষিণ অঙ্গদবেড়িয়া গ্রামের এই বার্ষিক ইসালে সওয়াব এই মাহফিলে আপনি চলে যান। আপনার গুনাহ হয়ে গেছে, এই গুনাহ মাফের জন্য ওই মাহফিলে নামাজি মুসল্লিরা রয়েছে, ওই মাহফিলে রোজাদারেরা রয়েছে, ওই মাহফিলে ঈমানওয়ালারা রয়েছে, ওই মাহফিলে বাংলার আলেম উলামারা আছেন, ওই মাহফিলে ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদারা আছেন, ওই সমস্ত মাহফিলে বুজুর্গ ব্যক্তিরা আসেন, ওই মাহফিলে দোয়া হয়, ওই মাহফিলে সুবহানাল্লাহ হয়, ওই মাহফিলে আলহামদুলিল্লাহ হয়, ওই মাহফিলে আল্লাহর দরবারে ইস্তিগফার করা হয়। ওই মাহফিলে বসলে রাসূলুল্লাহ বলেছেন যে তোমার গুনাহ আমার আল্লাহ maaf করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায় বসে? বর্তমান সময়ে দুঃখের বিষয়, আফসোসের বিষয়, ছেলেদের কাছে, আমাদের নতুন জেনারেশনদের কাছে কোরআনের থেকে পাবজির ভালোবাসাটা বেশি। কোরআনের থেকে, কোরআনের মজলিসের থেকে, নামাজের কাতারের থেকে আমাদের ফ্রি ফায়ারের মহব্বতটা বেশি। এই কোরআনের মাহফিলের থেকে আমাদের কেরাম বোর্ডের আসরটা বেশি পছন্দ। আমি কি ভুল বলছি নাকি আপনাদের? আজকে এই ওয়াজের মাহফিলে আমি আব্দুল মুনাইম ফাতিহি, আজকে আপনাদের গ্রামে আমি একদম নতুন এসেছি, তাই তো নাকি? আপনাদের সাথে আমার কি কোনো দুশমনি আছে নাকি? আপনি আমার চাচাজি হন, মানে আমার আব্বা সমতুল্য আপনারা, আর আমি আপনাদের ছেলের মতো। আবার যুবক ভাই যারা আছেন তাদের কাছে আমি ভাইয়ের মতো। এখানে আপনি আমার দুশমন নই, আর আমিও আপনার দুশমন নই। তারপরেও ইসলামের সুমহান আদর্শ রক্ষার্থে আমাদের নতুন প্রজন্মদের আলোর পথে ফিরিয়ে আনার জন্য, হেদায়েতের জন্য এই ইসলামের এই ওয়াজের মাহফিলে এসে যদি একটু দ্বীনের হক কথাগুলো যদি না বলি, তাহলে আমাদের ছেলেরা তারা কি হেদায়েতের নূর পাবে, দেখতে পাবে? এই হেদায়েতের কথা বলতে যে, হক কথা বলতে যে
মনে রাখবেন, হয়তো আপনাদের এখানে গ্রামের ছেলেদেরও অনেকের গায়ে লেগে যেতে পারে, পারে না। তাহলে এই ক্ষেত্রে আপনারা যারা শ্রোতা চাচাজিরা এসেছেন, রাগ করবেন নাকি? রাগ করবেন, কারণ রাগ যদি একান্তই রাগ করে ফেলে, ভালো করে বুঝবেন, কোন বক্তা যদি ইসলামের কোন কথা, হক কথা আপনাদেরকে বলেছেন, আর সেই কথাটা দেখা গিয়েছে যে আপনাদের মতের বিপক্ষে, অর্থাৎ হকটা ইসলামের কথা, হকটা আমার আল্লাহর কথা, কোরআনের কথা, এই কথাটা আপনার যখন পছন্দ হচ্ছে না, আপনি একটু রেগে গেলেন, মনে রাখতে হবে আপনার এই রাগটা আল্লাহর উপরে যাচ্ছে, আপনার এই বিপক্ষ মতটা কিন্তু আল্লাহর বিপক্ষে মতে চলে যাচ্ছে। তাহলে কি হবে? গুনাহ হয়ে যাবে। যখন আমি হকের কথা বলবো, দ্বীনের কথা বলবো, তখন মেনে নিতে হবে যে হ্যাঁ, আমাদের এটা ভুল হচ্ছে, ঠিক। আজকে এই যুব সমাজ পাবজি, ফ্রি ফায়ার, তাস, পাশার, ক্যারাম বোর্ড, লুডো নিয়ে ব্যস্ত। যে সময়টা নিজেদের বাঁচার অস্তিত্বের লড়াইয়ের, নিজেদের অস্তিত্বের বাঁচার লড়াইয়ের মধ্যে পড়ে গেছি, আজ ঈমানওয়ালা মুসলমানদের দেখে এক শ্রেণীর মানুষরা নাক সিটকোয় না। মুসলমানদের দাড়ি টুপি দেখে মানুষ নাক সিটকোয় না। কখনো দাড়ি ধরে টানে, কখনো সেই মুমিন ঈমানওয়ালাকে দেখে তার সামনে তাদের মতো করে তারা জয়ধ্বনি দিতে থাকে, তাদের ধর্মীয় স্লোগান দেয়। এই সময়ে আপনি যদি পাবজি আর ফ্রি ফায়ার খেলেন, কোরআনের মহব্বত যদি না নিয়ে আসতে পারেন, তাহলে আপনি কিসের মুসলমান দাবি করেন? গত 1 মাস, 1.5 মাস, 2 মাস হয়ে গেল, উত্তরপ্রদেশের জায়গাটার নাম ভুলে যাচ্ছি, গাজিয়াবাদ বা এরকম একটি জায়গা, যাই বাবু, একটি জায়গাতে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যানার লাগানোকে কেন্দ্র করে একটু সমস্যা তৈরি হয়েছিল। তো সেই সমস্যার প্রতিবাদ জানাতে আমাদের এই ইসলামের ঘরের ছেলেরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম বা বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করেছিল না করেনি? বলেন, করেছে তো? আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আজকে গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গাতে আমরা যাই, রাস্তার উপরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার প্রায় জায়গায় ছয়ে গেছে। শুধু এই অঙ্গদবেড়িয়া এলাকাতে নয়, ক্যানিং এলাকাতে নয়, বরং ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীব্যাপী এই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার গোটা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার হাবিবের যারা ইজ্জতকে নিচে নামাতে চায়, আমার হাবিবের ইজ্জত কে দিয়েছে? বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা একদিন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে শফিউল্লাহ বলে দিয়েছেন, নবী নূহ নবীকে নবীউল্লাহ বলে দিয়েছেন, নবী ইব্রাহিমকে খলিলুল্লাহ বলে দিয়েছেন, নবী ইসমাঈলকে জবিহুল্লাহ বলে দিয়েছেন, নবী মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক কালিমুল্লাহ বানিয়ে দিয়েছেন, নবী ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রূহুল্লাহ করে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক আপনার কি লাকাব দিয়ে দিয়েছেন, আপনার কি উপাধি দিয়ে দিয়েছেন, আপনাকে কিভাবে ডাকেন? এই সময় নূর নবীজি বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে শফিউল্লাহ বলে দিয়েছেন, নবী নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ নবীউল্লাহ বলেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলেছেন,
নবী ইসমাঈল যাবিহুল্লাহকে আমার আল্লাহ যাবিহুল্লাহ বানিয়ে দিয়েছেন, নবী মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক কালিমুল্লাহ বানিয়ে দিয়েছেন, নবী ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রূহুল্লাহ বানিয়ে দিয়েছেন। না না না, আর তোমাদের নবীকে আমার আল্লাহ কি লাকাব দিয়ে দিয়েছেন? হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমাদের নবীজিকে হাবিবুল্লাহ লাকাব দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমাদের নবীজিকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে ডাকে। হাবিব, সেই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা পৃথিবীর মানুষ নামাতে চাইলে আমার আল্লাহ তার দরজা, তার মাকাম, তার মর্যাদা আরশ চুম্বি করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার চতুর্দিকে লাগানো রয়েছে, লাগানো হয়েছে। এই সব প্রতিবাদ সভা আমরা করেছি বা করি ঠিকই, কিন্তু মনে রাখতে হবে শুধু ব্যানারে ভালোবাসা নয়, আমার এই ভালোবাসা ব্যানারে নয়, আমার এই ভালোবাসা মুস্তাফা কামলিওয়ালার জন্য এই জায়গা থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গা দিয়ে ভালোবাসতে হবে, তাহলে তো আপনি একজন ইমানদার। যেখানে মুয়াজ্জিন সাহেব বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনার নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছেলেরা কি করে ক্যারাম বোর্ড খেলে, কি করে লুডো খেলে, কি করে পাবজি খেলে, কি করে ফ্রি ফায়ার খেলে, ওদিকে আজান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর যুবকরা বলছে মার 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 মার। এইসব আওয়াজ আল্লাহ, এইসব এগুলো আছে, এটা আমাদের কাছে কষ্টের বিষয় না? যেখানে আমার নেতার নাম হচ্ছে, চলো সেই নেতার জন্য চলে যায়, ওযু করে নি, মসজিদে ঢুকে যায়।